শিশুদের রামায়ণ পর্ব 15। স্বামী রাঘবেশানন্দ। সুগ্রীব আবার কিষ্কিন্ধার রাজা হলো। রামকে খুব কৃতজ্ঞতা জানিয়ে বলল যে তার জীবনের শেষ দিন পর্যন্ত সে তার এই উপকার মনে রাখবে এবং তার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে। তখন বর্ষাকাল থাকায় কিছু করা সম্ভব নয় বলে সকলে অপেক্ষা করতে লাগলেন। বর্ষাকাল শেষ হলে লক্ষ্মণ সুগ্রীবকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন। সুগ্রীব সঙ্গে সঙ্গে তার প্রধান সেনাপতি নীলকে ডেকে বলল, আমাদের এখন সারা পৃথিবী খুঁজে সীতাকে বার করতে হবে। তুমি সমস্ত সৈন্যদের ডাকো। নীল তখন সমস্ত বানর সৈন্যদের ডেকে রাজকুমারদের গুহার চারিদিকে জড়ো করল। সে কি বিশাল সৈন্যবাহিনী! যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় শুধু বানর আর বানর। পঙ্গপালের ঝাঁকের মতো তারা চারিদিকে ছেয়ে রয়েছে। সুগ্রীব তাদের দিকে একবার ভালো করে দেখে নিয়ে রামকে বলল, রাজকুমার, আমার সমস্ত সৈন্য তোমার আদেশের অপেক্ষায় রয়েছে। এখন কী করতে হবে সেই আদেশ দাও। তারপর সুগ্রীবের সততা ও নিষ্ঠা কীরকম তার দেখে নাও। রাম তখন তাকে আলিঙ্গন করে বললেন, বন্ধু, আমাদের প্রথম কাজ হলো সীতা কোথায় আছে তা খুঁজে বের করা। কিন্তু তুমি রাজা, কাজেই তুমি তোমার সৈন্যগণকে সীতার খোঁজ করতে আদেশ দাও। রামের কথায় সুগ্রীব তার সেনাপতিগণকে তাদের নিজের নিজের অধীনের সৈন্য সঙ্গে নিয়ে বিভিন্ন দিকে সীতার খোঁজে পাঠিয়ে দিল। শেষে হনুমানকে ডেকে সুগ্রীব বলল, হনুমান, শৌর্য, বীর্য, বিনয়, সততা, জ্ঞান, বিচার, বুদ্ধি কোনো কিছুতেই তোমার সমান কেউ নেই। অন্যেরা যা করতে পারে না তা কেবল তুমিই করতে পারো। আমার পূর্ণ বিশ্বাস যে তুমিই সীতাকে খুঁজে বের করতে পারবে। হনুমানের শক্তিতে রামেরও আস্থা জন্মেছিল। তার উপর আবার সুগ্রীবেরও অগাধ বিশ্বাস দেখে রাম তাকে নিজের নাম লেখা একটি আংটি দিয়ে বললেন, আমারও বিশ্বাস যে তুমিই সীতার খোঁজ আনতে পারবে। এই আংটিটা সঙ্গে রাখো। এটি দেখলেই তুমি আমার লোক বলে সীতা বুঝতে পারবে। হনুমান তখন রামকে প্রণাম করে জোর হাতে আংটিটা নিয়ে শ্রদ্ধা সহকারে মাথায় ঠেকাল। তারপর সে নিজের কাপড়ে বেশ ভালো করে বেঁধে নিল। হনুমান, অঙ্গদ, জাম্বুবান ও অন্যান্য বড় বড় বীর দক্ষিণ দিকে রওনা হলো। সুগ্রীব আগেই ঠিক করে দিয়েছিল যে 1 মাসের মধ্যে সকলকে ফিরতে হবে। যে না ফিরবে তাকে সে বধ করবে। কাজেই কেবল হনুমান ও তার সঙ্গীরা ছাড়া সবাই 1 মাসের মধ্যে ফিরে এসে জানালো যে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সব গুপ্তস্থান তন্ন তন্ন করে খুঁজেও সীতার কোনো হদিশ পায়নি। হনুমান ও তার সঙ্গীরা বন, জঙ্গল, পাহাড়, পর্বত সর্বত্রই সীতার খোঁজ করতে করতে দক্ষিণ দিকে চলতে লাগলো, কিন্তু কোথাও তার খোঁজ পেল না। শেষে তারা সকলেই ক্লান্ত হয়ে পড়ল। তৃষ্ণায় তাদের ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা। এমন সময় তারা একটি গুহার মুখের কাছে এসে হাজির হলো। সেই গুহার ভেতর থেকে নানা রকমের পাখি উড়ে বেরিয়ে আসছিল। তাদের ডানায় জল দেখে নিশ্চয়ই এই গুহার ভেতরে জল রয়েছে ভেবে তার মধ্যে ঢুকে পড়ল। কিন্তু গুহার ভেতরটা ছিল ভয়ানক অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে তারা অতি কষ্টে এগিয়ে যেতে লাগলো। এরকমভাবে কয়েক মাইল যাওয়ার পর তারা একটি অদ্ভুত সুন্দর স্থানে উপস্থিত হলো। সেটি একটি সোনার শহর। সেখানকার গাছপালা, ফল, ফুল সবই সোনার। সেখানে ঘুরতে ঘুরতে তারা একজন তপস্বিনীকে দেখতে পেল। হনুমান বিনয়ের সঙ্গে তাকে জিজ্ঞাসা করল যে তিনি কে আর এই আশ্চর্য শহর তার কি না। তিনি বললেন যে ময় নামে এক দানব এই শহর তৈরি করেছিল, কিন্তু ইন্দ্র তাকে বধ করে হেমা নামের স্বর্গের এক অপ্সরাকে তা উপহার দেন।
হেমা এই শহরের দেখাশোনার ভার তার ওপর দিয়ে যায়। তারপর তপস্বিনী নানা রকম মিষ্ট ফল ও ঠান্ডা জল এনে বানরদের খেতে দিলেন। বানরদের খাওয়া শেষ হলে তিনি বললেন, এ অতি ভয়ঙ্কর স্থান। এখানে একবার যে আসে সে আর ফিরে যেতে পারে না। কিন্তু তোমরা একটি মহৎ কাজে এখানে এসেছো, সেই জন্য আমি তোমাদের সাহায্য করছি। তোমরা সকলে খানিকক্ষণ চোখ বুজে থাকো। এই কথা শুনে বানররা সকলে সেখানে খানিকক্ষণ চোখ বুজে রইল। তারপর তারা চেয়ে দেখল, তারা হঠাৎ সমুদ্রের তীরে বিন্ধ্য পর্বতে এসে উপস্থিত। তাদের তখন 1 মাস পেরিয়ে গিয়েছে। সকলে হতাশ হয়ে পড়ল। অঙ্গদ বিলাপ করে বলল, হায়, এখন যদি আমরা সীতার কোনো খবর না নিয়ে ফিরে যাই তাহলে সুগ্রীব আমাদের মেরে ফেলবে। তার থেকে এখানে না খেয়ে মরাই ভালো। এই বলে সে মাটিতে বসে পড়ল। সেই দিকে অন্য বানররাও তার চারিদিকে বসে পড়ল। দুঃখে সকলের চোখে জল। সকলে বলল যে দলপতিকে ছেড়ে তারাও আর কিষ্কিন্ধায় না ফিরে সেখানেই না খেয়ে মরবে। তারা যখন এরকম কথাবার্তা বলছে তখন কাছেই সম্পাতি নামে এক ডানা পোড়া বিরাট পাখি বিন্ধ্য পর্বতে বসেছিল। এতগুলি বানরকে দেখে তার খুব আহ্লাদ হলো, কারণ যদি সে এক ঠোক করে এক একটি বানরকে মারতে পারে তাহলে তার কয়েক মাসের খাবারের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। অঙ্গদ বলল, চল আমরা একে একে সকলেই খাদ্য হিসেবে ওই পাখিটার কাছে যাই, কারণ দিনের পর দিন না খেয়ে কষ্ট করে মরার চেয়ে পাখিটার 1 ঠোক করে মরা ঢের আরামের হবে। জটায়ুই ভাগ্যবান, কারণ সে সীতার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করে মরেছে, সেই সুখে। জটায়ু মরে গিয়েছে শুনে সম্পাতি কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, আমার প্রাণের ভাই জটায়ু মরে গিয়েছে? তার মরণের কথা বলছো কে তোমরা? আমি জটায়ুর দাদা সম্পাতি। বহুদিন তার সঙ্গে দেখা হয়নি। জটায়ু ও সম্পতি অরুণ দেবতার পুত্র। বড় হয়ে তারা দুজনে একবার এক প্রতিযোগিতা করেছিল যে কে কত বেশি উঁচুতে উঠতে পারে। ওপরে উঠতে উঠতে দুজনে সূর্যের কাছাকাছি এসে গেল, কিন্তু সূর্যের তাপে জটায়ুর পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। সেই সময় সম্পাতি তার ওপর নিজের ডানা বিস্তার করে তাকে রক্ষা করল, কিন্তু নিজের ডানা পুড়ে গেল। আর তখন সে উঠতে না পেরে একটা পর্বতের উপরে গিয়ে পড়ে গেল। সেই থেকে সম্পাতি সে একই জায়গায় রয়েছে। সেখান থেকে সে সীতাকে নিয়ে যেতে রাবণকে দেখেছে। তার কাছে সীতার সঠিক খবর পেয়ে বানররা আশ্বস্ত ও আনন্দিত হলো। সম্পাতির যন্ত্রণাও তখন দূর হয়ে গেল। নিশাকর মুনি তাকে বর দিয়েছিলেন যে যখন সে রামকে তার কাজে সাহায্য করবে তখন তার আবার ডানা হবে। ধীরে ধীরে তার ডানা গজিয়ে উঠল আর সে আনন্দে উড়ে গেল।